দর্শক আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক মাসুদ রানা। তো আজকে অবস্থান করতেছি ধামরাই যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণের ঠিক তার রাস্তা ধুলিবিটা বাস স্ট্যান্ডের যে সরু রাস্তাটি রয়েছে যাত্রাবাড়ির পথে, সেই রাস্তার মাঝে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে জনসমুদ্র, মানুষের যে একটি ঢল নেমে হচ্ছে, কারণ আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গীর আলমগীর তিনি আসছেন ধামরাই যাত্রাবাড়ি মাঠে। সেখানে সে বক্তব্য রাখবেন এবং আজকের যে সমাবেশ, ধামরাইবাসী সেই সমাবেশটি উপভোগ করবেন এবং বিএনপির যে দিক নির্দেশনামূলক গঠনমূলক কার্যক্রম, সেই কার্যক্রম সম্বন্ধে আজকে তার বিস্তারিত বক্তব্য থাকবে। যে বিএনপি সমাবেশ এর জন্যই ডাকা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সমাবেশ হচ্ছে, আর সেই সমাবেশে ঢাকা জেলার বিএনপির সমাবেশ আজকের ধামরাই অনুষ্ঠিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাদি বাবু ঢাকা জেলার বিএনপির সমাবেশে তার মিছিল নিয়ে আসছে। আজকে দলে দলে ধামরাই, সাভার, আশুলিয়ার, মানিকগঞ্জ, এখানকার আশেপাশে যত বিএনপির সমর্থক রয়েছে সেই সমর্থকবৃন্দ আজকে এই সমাবেশে যোগদান করেছেন। আর একটি কথা না বললেই নয়, আসলে মূলত যে সমাবেশটি আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার লোকের সমাগম আমি বলতে পারবো না, কারণ এখানে 3টি রাস্তা রয়েছে। থানা রোড বাস স্ট্যান্ডের পাশ দিয়ে একটি রাস্তা, সেখান দিয়েও পাবলিক যাচ্ছে, জনসাধারণ যোগদান করবেন যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গীর আলমগীর আসার আগমনে। তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অনেক চওড়া, এখান দিয়ে যাচ্ছেন সমাবেশে। আবার একটি রাস্তা রয়েছে আইনগঞ্জ ব্রিজ, আইনগঞ্জ শরীফবাগ হয়ে রাস্তা, আরেকটি আছে কালামপুর রাস্তা। প্রত্যেকটি রাস্তা দিয়ে মানুষ দলে দলে যোগদান করছেন আজকে এই সমাবেশে। তাদের একটি চাওয়া এবং একটি দাবি, আজকের সমাবেশটা সফল হোক। লোকে অরণ্য হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে যে যেখানে প্রোগ্রামটি হবে সেখানে পর্যন্ত তারা যেতে পারবেন কিনা। আস্তে আস্তে জড়ো হচ্ছেন, যার যার দলের সমর্থক রয়েছেন তারা ব্যানার নিয়ে আসছেন এবং আস্তে আস্তে জড়ো হচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে ধুলিবিটা বাস স্ট্যান্ড একটু দূরে আমাদের কাছ থেকে, আমি যেখানে স্থানে দাঁড়িয়েছি ধামরাই মডেল প্রেস ক্লাব, আর সেই মডেল প্রেস ক্লাবের উপরে উঠে আমি আজকে আপনাদের এই লাইভ দেখাচ্ছি। তো এই লাইভে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যত লোকজন আছে তারা এখানে তাদের নেতার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। তাদের নেতা আসলেই, তাদের যে ব্যানারটা টাঙিয়ে রেখেছেন, তাদের নেতা আসলেই তারা এখান থেকে সমাবেশ স্থলে যাবেন এবং আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা অংশগ্রহণ করবেন। তো আমাদের ধামরাই মির্জা ফখরুল ইসলাম গীর আলমগীর আসার যে উদ্যোগটা নিয়েছেন আমাদের ধামরাইয়ের বিএনপির উপজেলার সভাপতি আলহাজ তমিজউদ্দিন আহমেদ এবং যুবদলের সাধারণ সম্পাদক ঢাকা জেলার ইয়াছিন ফেরদৌস মুরাদ, তাদের যে উদ্যোগ, আজকে যে বিশাল সমাবেশ তাদের উদ্যোগেই হচ্ছে। তো মূলত আশুলিয়া থেকে আসছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার নেতৃত্বে আইয়ুব খান, তার নেতৃত্বে গফুরের নেতৃত্বে, ঢাকা জেলার সেক্রেটারি মাহফুজ ইকবালের নেতৃত্বে, সভাপতি তমিজউদ্দিনের নেতৃত্বে, খুরশেদ আলম বিএনপির তার নেতৃত্বে আশুলিয়া থেকে আসছেন হাজার হাজার লোক, এবং ধামরাইয়ের লোক তো রয়েছেই। তার প্রেক্ষিতে আশুলিয়ার লোকজন, আসলে যে মাঠটি তারা সিলেকশন করেছে
ধামরাই যাত্রাবাড়ি মাঠ অনেক একটি ছোট মাঠ। আসলে আমার দিক থেকে আমি বলতে চাচ্ছি সেই মাঠে জায়গা নেওয়ার মতন কোনো স্পেস নেই। সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লোকজন জড়ো হয়ে গেছে রাস্তার মাঝখানে। যে এখানে স্টিল প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল পর্যন্ত সম্ভবত যেতে পারবে না। এখানে হাজার হাজার লোক, তার থেকে যেখানে প্যান্ডেলটি সাজিয়েছেন তার থেকে এখানে 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটি জ্যাম হয়ে গেছে। আর ঝুলিবিটা বাস স্ট্যান্ড পর্যন্ত লোকজন এখানে সমবেত হয়েছেন। আসলে যে এখানে যে আজকের যে প্রোগ্রামটি জনসাধারণের কাছে আমরা জানতে পেরেছি যে আসলে এই প্রোগ্রামটি যদি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় এবং কুশিরা মাঠে নিয়ে যাওয়া হতো, এখানে সেই সমাবেশটা হতো, তাহলে অনেক ভালো হতো। জনসাধারণের মুখ থেকে আমরা এটা জানতে পেরেছি। এমনই অবস্থা হয়েছে যে এখন স্টেজ পর্যন্ত যাওয়াটাই অনেক একটি দুঃসাহসিক ব্যাপার। এখানে অনেক লোক সমাবেত হয়েছেন, হাজার হাজার লোক, আর সেই লোক জায়গা দেওয়ার মতন স্পেস নেই। যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণ, আপনারা জানেন যে যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গণে একটি রথ হয়, মেলা হয়। আর সেই মেলায় সেইখানে আপনার এই স্টেজটি করা হয়েছে, অনেক ছোট একটি স্টেজ। তো আমার দিক থেকে মনে হয়েছে অনেক ছোট। আর সেখান পর্যন্ত এই মিছিলটা, এই বহরটা যেতে পারবে কিনা সন্দেহজনক। আমি একটু আগেই দেখতে পেরেছি, আপনার ঢাকা জেলা কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাদ্দি বাবু এখান দিয়ে মিছিল নিয়ে গিয়েছেন। এখন যাচ্ছেন ইশফাক আহমেদ, ঢাকা জেলার বিএনপির সভাপতি। এরকম প্রত্যেকটা নেতাকর্মী তারা তাদের গ্রহণ নিয়ে সেই স্টেজে অংশগ্রহণ করবেন। আজকের এই প্রোগ্রামকে সার্থক এবং সফল করার জন্য আলহাজ তমিজউদ্দিন আহমেদ এবং ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইকে ধামরাইবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এমনটি এই প্রোগ্রাম বিগত 17 বছর হয়নি। আওয়ামী লীগ ক্ষমতাসীন হবার পর যে তাদের উচ্ছ্বাস, তাদের যে আনন্দ প্রতিফলিত হয়েছে, আজকে তাদের সেই মাধ্যমটা স্পষ্ট ফুটে উঠেছে এই জনসমুদ্র দেখে। ধামরাইবাসীর যে এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন ধামরাইয়ের পাশে আশুলিয়া, মানিকগঞ্জ এলাকার লোকজন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, তারা তাকে এই ধামরাইয়ের এই আজকের এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। সাংবাদিক মাসুদ রানা, চ্যানেল A1। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।